দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর, এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। এই যে আমাদের কপিল বক্তা হুজুরে আইসা পড়ছে, সে আপনাদের মাঝে একটা মেসেজ ড্রপ করবে। এই যে দুষ্টু কুকিল পাখিতে নাকি উনি কিরকম একটা সিন দেখছে না কি দেখছে, এই ব্যাপারটা নিয়ে উনি আসলে একটা মেসেজ ড্রপ করার জন্য আইসা পড়ছে। এখন আপনারা ভাবতে পারেন না হুজুর এই ভিডিও দেখছে কিনা। না, হুজুর কিন্তু আসলে ভিডিও দেখে না, এটা হলো হুজুরের অ্যাসিস্ট্যান্ট দেখছে। হুজুর একজন অ্যাসিস্ট্যান্ট রাখছে, সেই অ্যাসিস্ট্যান্ট দেখে হুজুরের বলে যে এই যে একটা মেসেজ ড্রপ করেন সবার মাঝে। তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ, এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ। আবার এই হুজুর কিন্তু খুবই ব্যস্ত মানুষ, তার ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে এরকম জিনিসগুলো তিনি ইন্টারফেস করতে পারেন না। তিনি সবসময় আসলে এরকম মেসেজ ড্রপ করতে পারেন না। আমার হাতে থাকে না, বাট আই থিঙ্ক ইটস এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু ফর আস। দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। উনি খুব ভেরি সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা, যে মিমি চক্রবর্তী কি এই দুষ্ট কুকিলে কি দুষ্ট নাচ দিয়েছে, এটা আসলে আপনারা ভুল বুঝবেন না। এটা আসলে হুজুর দেখেন এই দুষ্ট নাচটার সাথে হুজুর অ্যাসিস্ট্যান্ট দেখার পরে হুজুরের বলছে যে হুজুর এই ব্যাপারটা খুব সেন্সিটিভ, আপনি দ্রুত একটা মেসেজ ড্রপ করেন। তাই হুজুরে চলে আসছে উনি একটা মেসেজ ড্রপ করার ইটস জন্য। এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু ফর আস। দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ফার্স্ট অফ অল, আমরা সকলেই জানি যে ইসলাম আমাদেরকে এই ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না, হারাম করেছে আমাদের জন্য। এসব সিনেমা দেখা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। হুজুর কিন্তু খুব সুন্দর কথা বলতেছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে সিনেমা, এই যে আপনি মেসেজটা যে ড্রপ করতেছেন, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখবেন? আসলে তো আপনি দেখেননি, আপনার অ্যাসিস্ট্যান্ট দেখছেন। তাহলে আপনার অ্যাসিস্ট্যান্ট কি তার জন্য আসলে সব সিনেমা বা এসব দুষ্টু মিষ্টি গান এগুলো কি আসলে দেখা আপনার অ্যাসিস্ট্যান্টের জন্য জায়েজ আছে? বাট একটা সময় ছিল যখন বাংলার ম্যাঙ্গো পিপল, মানে আমজনতা, ফ্যামিলির সবাইকে নিয়ে হুজুর কিন্তু কঠিন একটা ইংলিশ বলছে যে বাংলার ম্যাঙ্গো পিপল মানে আমজনতা। সিনেমাগুলো দেখতো। বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে। ইস রে, হুজুরের কি একটা আফসোস যে বাংলাদেশে ম্যাঙ্গো পিপল মানে আমজনতা এক সময় সবাই মিললে, ভাই বোন মা বাবা সবাই মিললে হুজুরের সিনেমা দেখতো, হুজুরের অনেক ভালো লাগতো। কিন্তু এখন কি মিমি চক্রবর্তী আইয়া দুষ্টু মিষ্টু গান হুজুর আসলে সবারই নিয়ে আসলে এটা দেখতে পারে না। হুজুরের মনে আসলে অনেক কষ্ট। এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা। ইস, হুজুর তার গার্লফ্রেন্ডের নিয়েও আসলে এরকম সিনেমা দেখতে পারে না। হুজুর গার্লফ্রেন্ডের নিয়েও হুজুরের এরকম সিনেমা দেখতে আসলে হুজুরের খুবই লজ্জা হয়। সেন্সর বোর্ডের মেম্বাররা কি যে করে আমার বুঝে আসে না। হাউ ক্যান দে বি সো ইররেসপন্সিবল? একটা সিনেমা পাবলিশ করার পূর্বে সেটা হুজুরের কিন্তু একটা জিনিস বুঝে আসে না যে সেন্সর বোর্ডের যে যারা মেম্বার রয়েছে, যারা সেন্সর বোর্ডে কাজ করে, তারা আসলে কি করে? তারা আসলে এইসবগুলো দেখে না। আসলে আমার মনে হয় কি যে হুজুরের সেন্সর বোর্ডের মেম্বার বানাই দেওয়া উচিত, যে হুজুরের এরকম দুষ্টু মিষ্টু গান দেখবে, দেওয়ার পরে এগুলো রিমুভ করে দেবে, যাতে হুজুরে আবার সবাই নিয়ে, ফ্যামিলি ভাই বোন সবাই নিয়ে বসে খুব সুন্দরভাবে আসলে এরকম সিনেমা উপভোগ করতে পারে। ভালো করে মনিটরিং করে অ্যাটলিস্ট এক্সট্রিম লেভেলের নোট সিনগুলো ডিলিট করা তো তাদের রেসপন্সিবিলিটি ছিল। তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে নাই। এজন্য আমাদেরকে খুব বেশি সতর্ক। তারা তাদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালনই করতে পারতেছে না। এই জন্য আমার মনে হয় যে হুজুরের যদি এই দায়িত্বটা একটু দেওয়া হইতো, তাহলে হয়তো বা হুজুর আবার সে আগের মতো সে তার ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে একসাথে মানে সিনেমাগুলো উপভোগ করতে পারত। নিউজ ফিডে আপনার যদি এরকম কোনো সিনেমা চললে হয়, হুজুরে বললে তো সে ইগনোর করতে হবে, এগুলো দেখা যাবে না। কিন্তু হুজুরে আর হুজুরের অ্যাসিস্ট্যান্ট যদি এগুলো দেখে কোনো সমস্যা নাই, কারণ কিছুক্ষণ পরে তো হুজুরাই আসলে একটা মেসেজ ড্রপ করবে। যদি হুজুর এগুলো না দেখে তাহলে মেসেজ ড্রপ করবে কিভাবে, আপনাকে কিভাবে বুঝাইবে? সমস্যা নাই, এটা হুজুরের জন্য আর হুজুরের অ্যাসিস্ট্যান্টের জন্য আসলে এটা গুণ হইবে না। আপনি আমি দেখলে সমস্যা, আপনারা আমার কাছে আসলে স্কল করে দেবেন, এগুলো সামনে রাখা যাইবে না। তা বন্ধুরা, এই হলো বাংলাদেশের কিছু কফি বক্তা হুজুরদের অবস্থা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নাম নাকি উদ্বোধন করা হইবে কিছু আলেম দিয়া, মানে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হইবে। তা বন্ধুরা, চলেন এই বিষয়ে আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে একটা বক্তব্য শুনে আসি যে আসলে জাহান্নাম কোন শ্রেণী আলেম দিয়ে আসলে উদ্বোধন হইবে।
তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে। যেই হুজুর কামিল পাস করেছে, সুদ খায়, ঘুষ খায়, বক্তব্য দিতে এসেছে দাড়ি ছোট আছে, বক্তব্য দিতে এসেছে সুদী ব্যাংকে চাকরি করে, বক্তব্য দিতে এসেছে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে ফাঁকি দেয়, কার সাথে জেনা করে ঘুরে আমাদের সামনে পর্দার বক্তব্য দেয়। আমি বলছি যে দোস্ত, সাতক্ষীরা আপনার বাড়ি, আপনার বউ যে এসে আমাকে সালাম দিল, বাহির থেকে চলে আসলো, বাড়ির যে কোনো জায়গা ঘেরা নাই, এইখানে একটা ঘর, এইখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, তা আপনি যে রাজশাহীতে গিয়ে পর্দার বক্তব্য দেন তখন কি হয়? তো বলছে দেওয়া লাগে সেজন্য দিই। ইনি হলেন মৌলানা মানুষ, যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে, ভয়াবহ। তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে, তার এক নম্বরে আছে হুজুর। জাহান্নাম উদ্বোধন কিন্তু সূচনা হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। আবার সবাই ভালো মানুষ, কে? হুজুর। দুই, কে? দানশীল। কে? বড় যোদ্ধা। তো যোদ্ধা কেন? লোক দেখানো এই জন্য। দানশীল কেন? লোক দেখানো এই জন্য। আমার দানটা একটু বলো না, আরে 5,000 টাকা, একটু বলো না, একটু বলো যে অমুক 5,000 টাকা দিয়েছে। আর যে বলে যাবে সভাপতি সাহেব কমি মাদ্রাসাতে আমার 5,000 টাকা থাকলেও কাউকে বলেন না যেন, তখনই জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। ওর টাকা দিয়ে জান্নাত কিনা যায়, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়, এ কথা আল্লাহ বলেন, নবী বলেন, দান করে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মুমিন পুরুষ নারী শোনো, আমি তোমাদের জান এবং টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম, জান্নাত তোমরা কিনে নাও। আপনি কোটি টাকা ইনকাম করে অসহায় মানুষকে দেন, আপনি বিচারের মাঠে বলবেন আল্লাহকে, জান্নাত আমি কিনে নিয়েছি, ওটা আমার ব্যাপার। কোন জান্নাতে যাব সেটা আমার ব্যাপার, আমি তো জান্নাত কিনে নিয়েছি। তখন আল্লাহ বলবেন, ঠিক বলেছ, নিয়ে যাও। এটাই হিসাব, অন্য কোনো হিসাব নেই। তিন, ওই যে দেখলেন উলঙ্গ অবস্থায় পুরুষ নারী ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে নেমে আসছে, অহমুজ্জনাতা জাওয়ানি, ওরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারনি, নাউজুবিল্লাহ মিন জালিক। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সম্মানিত দিনী ভাই বোন, দিন রাত বলতে হবে, এই ছেলে, জিন্দেগিতে যেন তোমার মোবাইলের কোনো ল্যাংটা মেয়ে না নাচে, অন্ধকারে তুমি দিন রাত জেনা করো, হস্তমথন করো, তুমি আছো এখানে, মেয়ে আছে লন্ডনে, তুমি এইভাবে জেনা করছো, মনে করিও না পৃথিবী অত সহজ জায়গা, সব আট ধরা আছে, আটকা পড়েছো, তুমি বিপদে পড়েছো। তুমি আল্লাহকে বলো, আর কোনোদিন জিন্দেগিতে এই কাজ করবো না, তুমি পাপকে নেকি দিয়ে পূর্ণ করে দাও, তুমি পাপকে নেকি দিয়ে পূর্ণ করে দাও, তুমি ঢেকে দাও, তুমি ঢেকে দাও, আমি তোমার ঢেকে দেওয়া চাচ্ছি, জিন্দেগিতে আমি কোনো যেন পাপ করবো না। তুমি বলো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া তুমি ইনশাআল্লাহ। যারা আগুনের মধ্যে জমা ধরে জ্বলছে ওরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারনি। তারপরে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে, সে হচ্ছে সুদখোর। যখনই উঠার চেষ্টা করছে তখন পাশ থেকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে, রক্তের নদীতে পড়ে আছে। জেনে শুনে যদি কে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে